হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাহুল রয়। ওয়েলকাম টু শাট আউট। আজ আমরা কথা বলবো এভারটনকে নিয়ে। এভারটন এখন ইংলিশ প্রিমিয়ার লিগের হট টপিক, কেননা বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটন শীর্ষে অবস্থান করছে। কিসের জাদু বলে এভারটন এত ভালো খেলছে, চলুন দেখে নেওয়া যাক। কার্লোস আনচেলত্তি, এভারটনের ম্যানেজার, মডার্ন ফুটবলের ওয়ান অফ দ্য বেস্ট কোচেস। কি নেই তার ঝুলিতে? অ্যাজ এ কোচ 3 টাইমস ইউসিএল চ্যাম্পিয়ন, 2 টাইমস ফিফা বেস্ট কোচ এবং একবার প্রিমিয়ার লিগ জিতেছেন। এভারটনে আসার আগে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিক, চেলসি, জুভেন্টাস এবং পিএসজির মতো টিমকে ম্যানেজ করে এসেছেন। কিন্তু আনচেলত্তি কোচ হওয়ার আগে এভারটনের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। গত 5 সিজনের তাদের সেরা অর্জন ছিল লিগে 8ম হওয়া। তারপরে 2019-এর ডিসেম্বরে আনচেলত্তি এভারটন টেক ওভার করে এবং তখন লিগে এভারটনের অবস্থান ছিল 15তম। ওই সময়ে তার কিছু সাইনিংস ভালো ছিল বটে, কিন্তু লকডাউনের পরে তাদের পারফরমেন্স ড্রপ করে। 2020-21-এ তাই আনচেলত্তি আবার নতুন করে শুরু করে। তার জন্য দরকার ছিল কিছু ভালো সাইনিং, তাই মিডফিল্ডটাকে ঢেলে সাজালো আনচেলত্তি। ওয়াটফোর্ড থেকে নিয়ে আসলো ডৌকোরেকে, নাপোলি থেকে নিয়ে আসলো অ্যালান এবং তার সব থেকে বড় সাইনিং 2014 সালে গোল্ডেন বুট জয়ী হামেস রদ্রিগেজকে নিয়ে আসলো। এরপরেই এভারটনের খেলাটা বদলে যেতে লাগলো। আন্দ্রে গোমেজ লং টার্ম ইনজুরি থেকে ফিরে আসলো। রিচার্লিসন এবং ডমিনিক ক্যালভার্ট-লুইন আনচেলত্তির আন্ডারে সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করতে থাকলো। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো দলের সকলেই আনচেলত্তির এই সিস্টেমটাকে অ্যাডাপ্ট করে নিল। এভারটনের এই দুর্দান্ত পারফরমেন্সের জন্য এই সকল ফ্যাক্টরসগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল। কিরকম থাকে এভারটনের ফরমেশন? নর্মালি শুরু করে 4-1-2-3 ফরমেশন দিয়ে। গোলকিপার হিসেবে থাকে পিকফোর্ড, 2 সেন্টার ব্যাক মিনা এবং কিন, রাইট ব্যাকে থাকে কোলম্যান এবং লেফট ব্যাকে থাকে লুকাস দিনিয়ে। সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকে অ্যালান এবং তাকে সঙ্গ দেয় 2 জন সেন্ট্রাল মিডফিল্ডার ডৌকোরে এবং আন্দ্রে গোমেজ। স্ট্রাইকার হিসেবে থাকে ডমিনিক ক্যালভার্ট-লুইন এবং উইংয়ে 2 জন থাকে রিচার্লিসন এবং হামেস রদ্রিগেজ। এবার আসি এভারটনের ট্যাকটিক্যাল অ্যানালাইসিস নিয়ে। এভারটন বল জেতার সাথে সাথে লং বল খেলা ট্রাই করে ক্যালভার্ট-লুইনকে। এভাবে তারা নর্মালি কাউন্টারে যাওয়ার ট্রাই করে, তা না হলে হামেসকে পাস দেওয়ার ট্রাই করে টিমমেটরা। হামেস মাঝের স্পেসে চলে এসে রিচার্লিসনকে আর্লি বল দেওয়ার ট্রাই করে। রিচার্লিসন ন্যারো আসলে দিনিয়ে উপরে উঠে উইথ প্রোভাইড করে। অন্যদিকে ডৌকোরে উপরে উঠে হামেসের খালি করা হাফ স্পেসে চলে আসে। কোলম্যান উপরে উঠে উইথ প্রোভাইড করে। অ্যালান মাঝে এসে এবং সেন্টার ব্যাকরা একটু সরে কাউন্টারের এগেনস্টে খেলার পজিশন নেয়। অপরদিকে ডিফেন্সিভ খেলার সময় এভারটনের সেন্ট্রাল মিডফিল্ডার তাদের পজিশন ন্যারো করে কম্প্যাক্ট শেপ তৈরি করে। হামেস রদ্রিগেজ এবং রিচার্লিসন উইং পজিশন থেকে নিচে নেমে 4-1-4-1 শেপ ক্রিয়েট করে থাকে। ডমিনিক ক্যালভার্ট-লুইন তখন ইদার অপোজিশনের সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারকে মার্ক করে অথবা অপোজিশনের সেন্টার ব্যাককে প্রেস করে থাকে। অন্যদিকে অ্যালান তখন ডিফেন্স এবং মিডফিল্ডারের মাঝের স্পেসটি কন্ট্রোল করে থাকে। আনচেলত্তির এই ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস এখনও অব্যাহত রয়েছে এবং এর জোরেই তারা তাদের সেরা খেলাটা খেলে যাচ্ছে। ডমিনিক ক্যালভার্ট-লুইন এবং হামেস রদ্রিগেজের অ্যাটাকিং অ্যাট্রিবিউট যেমন তাদেরকে গোল স্কোরিংয়ের অপরচুনিটি দিচ্ছে, সেই সাথে অ্যালান এবং ডৌকোরে এভারটনের মিডফিল্ড কন্ট্রোল করে যাচ্ছে। সামনের ম্যাচটি হতে যাচ্ছে ওদের জন্য অনেক বড় পরীক্ষা। পার হতে হবে লিভারপুল বাধা। এভারটন কি পারবে তাদের শীর্ষস্থান ধরে রাখতে, নাকি শীর্ষস্থানে থাকার নার্ভাসনেসে ভেঙে পড়বে? জানতে হলে দেখতে থাকুন ইংলিশ প্রিমিয়ার লিগ এবং কমেন্টে শেয়ার করুন আপনাদের মতামত। সামনে আরও ট্যাকটিক্যাল অ্যানালাইসিস নিয়ে আসবো আমরা। টিল দেন, গুড বাই অ্যান্ড স্টে টিউন উইথ শাট আউট।